মুভি এক্সপ্লেইন এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনারা দেখতে চলেছেন 2024 সালে রিলিজ প্রাপ্ত মুনজা মুভির এক্সপ্লেইনেশন। ভালোবাসা যে মৃত্যুর পরও থাকে, এই মুভিটি তার উদাহরণ। 1952 সালে কনকনের একটি গ্রামে গটিয়া নামে একটি যুবক তার থেকে 7 বছরের বড় মেয়ে মুন্নির সাথে প্রেম করে। যখন অন্য একজনের সাথে মুন্নির বিয়ে ঠিক করা হয়, তখন গটিয়া মুন্নির হবু বরকে বিষ খাওয়ানোর চেষ্টা করে। তার মা তাকে অনেক বকাঝকা এবং মারধর করার পর গটিয়া মুন্নিকে বিয়ে করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করে। তার বোন গীতাকে একটি পিপল গাছের নিচে কালো জাদু করতে চেতুকুয়ারি নামক একটি ঘন জঙ্গলে নিয়ে যায়। সে তার বোনকে বলি দেওয়ার চেষ্টা করার সময় ঘটনাক্রমে আত্মহত্যা করে এবং মুনজা নামে একটি দূষিত আত্মায় পরিণত হয়, যা গাছটিতে বাধা থাকে। বেশ কয়েক দশক পরে পুনেতে বিট্টু, একজন ভীতু যুবক, তার মা পাম্মির সেলুনে হেয়ারড্রেসার হিসেবে কাজ করে। তিনি তার দাদিকে খুব ভালোবাসেন। সে তার শৈশবের বন্ধু বেলার প্রেমে পড়েছে, কিন্তু তার অনুভূতি স্বীকার করেনি। ইউএসএ থেকে পড়াশোনা শেষ করে বেলা ফিরে আসে এবং তার প্রেমিক কুবা তাকে প্রস্তাব দেয়। এদিকে বিট্টু মন খারাপ করে। ভুতুড়ে পিপল গাছ নিয়ে বিট্টু বারবার দুঃস্বপ্ন দেখে। বিট্টুর পরিবার তার চাচাতো ভাই রুক্কুর বাগদানের জন্য কনকনে তাদের পৈতৃক বাড়িতে যায়। সেখানে তার মামা বালু কাকা প্রকাশ করেন যে বিট্টুর বাবা ভুতুড়ে গাছের কাছে মারা গেছেন এবং এটি মানা হয় মুনজার কারণে। নির্দেশ উপেক্ষা করে বিট্টু গাছটি দেখতে যায় এবং মুনজা তাকে আক্রমণ করে। বিট্টুর দাদি, যিনি গটিয়া বোন গীতা বলে প্রকাশ পেয়েছিলেন মুনজার হাতে। মুনজা বিট্টুকে মুন্নিকে বিয়ে করতে সাহায্য করার দাবি করে। বিট্টু তার মামাতো ভাই স্পিলবার্গকে বিশ্বাস করে এবং তারা রুক্কুর কাছ থেকে মুন্নির ইতিহাস সম্পর্কে জানতে পারে। মুনজা এখন বেলার প্রতি আগ্রহী, তাকে বিয়ে করে বলি দেওয়ার পরিকল্পনা করে। বিট্টু এবং স্পিলবার্গ একজন ভূতপ্রতারক এলভিসের সাহায্য চান, যিনি মুনজাকে একটি ছাগলের মধ্যে প্রবেশ করার এবং এটিকে হত্যা করার পরিকল্পনা তৈরি করেন। যাই হোক, পরিকল্পনা এলোমেলো হয়ে যায়। মুনজা এখন বেলার শরীরে বিট্টুকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু এলভিস হস্তক্ষেপ করে এবং মুনজাকে একটি লবণের বৃত্তে আটকে দেয়। তারা বুঝতে পারে যে বেলার আত্মা ছাগলের মধ্যে রয়েছে এবং সেই ছাগলটিকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু বিট্টুর চাচা ছাগলটিকে তার সাথে নিয়ে যায়। বিট্টু তার মা পাম্মির সাথে তার মামাকে খুঁজে পায় এবং জানতে পারে যে সে ছাগল রান্না করে খেয়ে ফেলেছে। এলভিস অনুমান করে যে বেলার আত্মা এখনও বালু কাকার মধ্যে থাকতে পারে এবং তার মাথায় আত্মার অদলবদল প্রতীক আঁকেন। মুনজা এখন বালু কাকার শরীরে বেলাকে নিয়ে যায় এবং তাকে বলি দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিট্টু গীতার আত্মার মাধ্যমে মুনজাকে পরাজিত করে তাকে গাছে বন্দী করে এবং পুড়িয়ে দেয়। শেষ পর্যন্ত বিট্টু বেলার কাছে তার অনুভূতি স্বীকার করে এবং তারা তাদের বন্ধুত্বকে বেশি মূল্য দেয়।